হাই ডিয়ার স্টুডেন্ট, দেখো একটা ত্রিকোণমিতির যে টেবিলটা আছে, যে মাধ্যমিকে যারা পড়ে, এগুলো অ্যাকচুয়ালি মাধ্যমিকের টেবিল। সেই টেবিলটা কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারবে। সবাই তো মনে রাখতে পারে না প্রত্যেকটা মান, তো সহজে কি করে মনে রাখা যায় এই টেবিলটা আমি তোমাদের শেখাবো। কি করবে, 0 থেকে এখানে কি আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো তোমাদের মনে রাখতে হয়। তো মনে রাখার কোনো কারণ নেই, শুধুমাত্র পরীক্ষা হলে যারা যাবে তারা কিভাবে করছে দেখো। পরীক্ষা হলে গিয়ে শুধু জাস্ট কি করবে, চোখ বন্ধ করে 0 থেকে 4 পর্যন্ত লিখে নাও। কি লিখবে, প্রথমে যেটা তোমাদের করণীয় হবে, পরীক্ষা হলে গিয়ে মাত্র 0 1 2 3 4 এইভাবে লিখে নাও। লিখে নেওয়ার পরে যে লাস্ট সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ চাপিয়ে দাও, প্রত্যেকটাকে ভাগ করে দাও। ঠিক আছে, তারপরে কি করবে, প্রত্যেকটা থেকে রুট চাপিয়ে দাও। ঠিক আছে, দিয়ে ক্যালকুলেশন করো। আচ্ছা, 0কে যদি এরকমই থাকে 4, 0 দিয়ে ভাগ করলে 0 হারে 0 হবে, তো এটা হয়ে গেল 0। ঠিক আছে, ঠিক আছে, তারপর এটা কত হবে, হাফ হবে। এটা কত হবে, এটা কাটলে 1/√2 কত হলো, √2। এটা কাটলে হয় √3/2, এটা হয়ে গেল 1। তো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 3 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর 60 ডিগ্রির মান √3/2, আর 90 ডিগ্রির মান হয়ে গেল 1। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, দেখো কিভাবে করলাম জাস্ট আমি এখানে তোমাদের আমি বলে দিই। কি করবে, প্রত্যেকটা ঘরে 0 ঘরে 0 ঘরে 0 1 2 3 4 পর্যন্ত লিখে নেবে। নেওয়ার পরে লাস্ট যে সংখ্যাটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করার পরে কি করবে, প্রত্যেকটাতে রুট চাপিয়ে দেবে। দেওয়ার পরে ক্যালকুলেশন করো, তাহলে কত হচ্ছে, এটা হবে 0, এটা কত হবে হাফ, এটা কত হবে 1/√2, এটা কত হবে √3/2, আর এটা কত হবে 1। ঠিক আছে, দেখো এটা সিম্পল ক্যালকুলেশন জাস্ট করা আছে। দেখো এটা আমি তোমাদের আরেকবার করিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল সাইনের মান। কসের মানটা তাহলে কি হবে, জাস্ট এই ঘর থেকে শুরু করব, এর মানটা এখানে বসাবো, এর মানটা এখানে, এর মানটা এখানে, এর মানটা এখানে, এর মানটা এখানে, জাস্ট এইভাবে চলে আসবে। কসের জায়গায় চোখ বন্ধ করে লিখে দাও, 1√3/2, 1/√2, এটা হয়ে গেল হাফ, এটা হয়ে গেল 0। ঠিক আছে, চলো এরপরে তাহলে আমার কস কমপ্লিট, সাইন কমপ্লিট। কিছু মনে রাখতে হলো, কিছুই মনে রাখতে হলো না, জাস্ট আমি বললাম এটা তোমরা করবে। শুধু কাজ হলো 0 থেকে 4 পর্যন্ত প্রত্যেক ঘরে লিখে নাও। নেওয়ার পরে লাস্ট যে সংখ্যাটা তাকে 4 দিয়ে ভাগ করো আর রুট চাপিয়ে দাও। ঠিক আছে, এবার ট্যানটা কি করে বার করবো, আমি তোমাদের বলেছিলাম ট্যান থিটা সমান সমান কি, সাইন থিটা বাই কস থিটা। এই দেখো, এই সাইন থিটা বাই কস থিটা 0/1। ঠিক আছে, এই 0/1 কে ভাগ করলে 0, তাহলে ট্যান থিটার মান 0। এটা বাই এটা, এটা বাই এটা করলে গেল 2 2 কেটে গেল, তাহলে পড়ে আছে কত 1/√3। দেখো এটা বাই এটা, এটা বাই এটা মানে কি 1/√2, 1/√2, তাই দুটোকে ভাগ করলে হয়ে যায় 1। ঠিক আছে, এটা বাই এটা, নিচে নিচে 2 2 কেটে গেল, তাহলে √3। এটা বাই এটা, এইটাই হচ্ছে তোমরা পারবে না। 1 কে 0 দিয়ে ভাগ, দেখো 0 দিয়ে 0 সাথে কত গুণ করলে 1 হয় না, এটা হয়ে গেল আনডিফাইন্ড, অসংগত। লিখে দাও অসংগত, আনডিফাইন্ড। ঠিক আছে, তো এবার নেক্সট কি বলছে দেখো, জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম। cot থিটা, cot থিটা মানে কি, আমি তোমাদের বলে দিয়েছিলাম cot থিটা সমান সমান 1/tan থিটা। দেখো tan থিটার মানটা উপরে লেখা আছে, এটা যেহেতু লেখা আছে তাহলে cot থিটা মানে কি, এটা বাই এটা 1/0, 1 যদি আমার এটা সমান সমান 1/0, এটা 0 কে যদি 1 দিয়ে ভাগ করা হয় অসংগত, ওই অসংগত মানটা এখানে লিখে দাও, অসংগত লিখলে। এরপরে দেখো
এবার কি করবে, এই যে ভ্যালুটা আছে এরপরে কোনটা আছে, এটা বাই 1/√3 সমান সমান হয় √3, তাহলে এটা কত হয়ে গেল √3। আবার কি বলছে দেখো, এটা 1/1 সমান সমান 1 cot থিটা, এটা মানে সমান সমান কত 1/√3। আর অসঙ্গতকে যদি 1/অসঙ্গত করা হয় তাহলে সেটা হয় 0। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সটটা সেম, কোসেক থিটা সমান সমান কার অপোজিট, দেখো না কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। কোসেক থিটা সমান সমান কত 1/sin থিটা, 1/sin থিটার মানগুলো এখানে লিখে দাও। কোসেক থিটা সমান সমান 1/sin থিটা, তো 1/0 করলে কি হয়, 1/0 করলে অসঙ্গত পাচ্ছি না, তো লিখে দাও অসঙ্গত। তারপরে এটাকে 1/, করলে হয় 2, এটাকে 1/, করলে হয় √2, এটাকে 1/, করলে হয় 2/√3, এটাকে 1/, করলে হয় 1। ঠিক আছে, চলো এটার কাজ খতম। এবার হয় sec থিটা। sec থিটা সমান সমান আমি কি বলেছিলাম 1/cos থিটা। তো 1/cos থিটা, থিটার জায়গায় কত বসাবো, এখানে দেখো 1 কে 1 দিয়ে ভাগ করলে হয় 1, এটাকে যদি 1 দিয়ে ভাগ করা হয় 2 উপরে যায় √3, কিভাবে হচ্ছে দেখো 1/√3/2, 2টাকে উপরে দাও √3, এটাই হয়ে গেল √3। এবার নেক্সট, তারপরে কত আছে, এটা কার মানটা বসাচ্ছিস, cos-এর মানটা, এই যে cos-এর মান। এবার এই ঘরটা, এটাকে কত আছে 1/√2 সমান সমান √2, এটা হয়ে গেল √2। ঠিক আছে, এর মানটা 1/2, 1/2 সমান সমান হয়ে গেল 2। আর 0 কে যদি 1 দিয়ে ভাগ করা হয় সেটা কি বললাম আনডিফাইন্ড। এটাকে ভাগ করা যাবে, এটা আনডিফাইন্ড, অসঙ্গত। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের মূল টেবিল। দেখো টেবিলটা কিছু করলাম কি, মুখস্থ কিছু করলাম না, জাস্ট মানটা আমরা লিখে নিলাম। যাবে কি করবে, পরীক্ষার খাতা সাদা পেজটা দেবে, সবার শেষে কি করবে, সাদা পেজটা এরকম একটা ছক তোমরা এঁকে নেবে। নেওয়ার পরে কি করবে, সঙ্গে সঙ্গে সেটাকে এইভাবে ফিল আপ করতে থাকবে। ঠিক আছে, ফিল আপ করে নিলে কত মিনিট লাগবে, জাস্ট এটাকে 5 মিনিট, আমার 2.5 ঘন্টার মধ্যে 5 মিনিট যদি লাগে কোনো ব্যাপার হলো। 5 মিনিটের জন্য যদি 10 নাম্বার আসে, 5 মিনিট ইউজ করব, পাবো কত 10 নাম্বার, তো তার থেকে আছে। সেজন্য এই টেবিলটা না মুখস্থ করে মনে রাখা যায়। এই হয়ে গেল তার সঠিক। ঠিক আছে, চলো নেক্সট।